বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করবেন, তাহলেই আমার নিত্য নতুন রান্না সবার আগে আপনার কাছে চলে যাবে। আজ আমি দেখাবো সুইট মিষ্টি, জর্দার মধ্যে যে মিষ্টিগুলো দেয় সেই মিষ্টিগুলো। এখানে আমি মেজারমেন্ট চামচের হাফ যে চামচটি আছে সেটার 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে আর কোনো কিছুই দেইনি, বেকিং পাউডারও না, ময়দাও দেইনি, শুধু ঘি দিয়ে নিয়েছি 1 টিস্পুন। দিয়ে আমি খুবই ভালোভাবে ডোটি ময়ান করে নিয়েছি, মিষ্টির ডোটি, এবং লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর করে মিষ্টির ডোটি করে নিয়েছি। দেখতে পেরেছেন অবশ্যই 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি। এখন আমি চিনির শিরা করে নিচ্ছি। মেজারমেন্ট চামচের হাফ চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমার বাসায় মিষ্টি কেউ খায় না, মিষ্টি জিনিস খুবই কম খাওয়া হয়। আমার হাজব্যান্ড খায়, তার মোটামুটি ডায়াবেটিস আছে, তাই অতটা বানানো হয় না। আনি মাঝে মাঝে এনে খাই বা বানাই, তাই অল্প বানিয়েছি, তেমন একটা বানাইনি। এই তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমার। আরেকটি মিষ্টি সাইডে পড়েছিল, সেটা আমি দেখিনি, সেটা এখন দিয়ে দিয়েছি। এই তো মিষ্টিগুলো দেখুন, ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই ঈদে এই মিষ্টিগুলো দিয়ে জর্দা বানিয়ে পরিবেশন করতে পারেন খুব সুন্দর করে, নিজেরা খেয়ে নিতে পারেন। আত্মীয় স্বজন তো এবার ঈদে আসবেই না। এই তো আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে রাতে রেখে দিয়েছিলাম, সকালে উঠিয়ে এই তো আমি সার্ভ করেছি। মিষ্টিগুলো খুবই ফুলেছে। 12টা মিষ্টি হয়েছিল, কিন্তু আমরা খেয়ে ফেলেছি। মনে ছিল না যে ছবি উঠাবো, পরে যে কটা ছিল সে কটাই ছবি উঠিয়েছি। কেউ কিছু মনে করবেন না। আমার মিষ্টি বানানো হয়ে গেছে, আমি সার্ভ করেছি। আজ বেজরের রাত, সবাই শবে কদরের নামাজ পড়বেন আর তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো